Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Bangladeshi American blogger Iba. আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি ভালো আছি। আমি আবারও আপনাদের মাঝে একটা ডেইলি লাইফের ব্লগ লইয়া হাজির হইলাম। আশা করি আজকের ভিডিওটা আপনারা এনজয় করবা। তো যেটা রাতে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন অনেক বেশি বৃষ্টি হওয়ার বাইরে। তো আমার তো অভ্যাস ঘুম থেকে উঠে আগে দেখা বাইরের ওয়েদার। তো আপনারা দেখাই দিলাম। তো এখন আইসি আমি কিচেনে রান্না বাড়া স্টার্ট করলাম। তো এখন আমি নাস্তা বানাইলাম সকালকে লাগি। তো ডিম পোস্ট করলাম আর এখানে আমি ফাঁকি বাজি লবণের ফিটা খোকা আর নুনের ফিটা খোকা আর জাল হান্দেশ খোকা আমি ওটা বানাইলাম। আমরা সিলেটি বাসায় এটা লবণের ফিটা বা নুনের ফিটা হইয়া থাকেন, জানি না অন্য জায়গাত কিতা হয়। তো এটা সাধারণত আমরা আম্মা হলে দেখতাম যে খাই খরিয়া তারপরে লাইক রুটি লান বলিয়া তারপর খরা। তো আমার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা করে খাইতে আর আমার অনেক জ্বর আসলো। সো ওটা লাগিয়ে আমার কত এনার্জি নাই, মানে এনার্জি আসলো না আর কি শরীরও। তখন মনে মনে থিঙ্ক করছি যে কেমনি এটা তো ইজিলি করা যায়। তখন আমি জেলা হান্দেশের মতন গুলা গুইল তেমনি গুলা গুইলে আমি লবণের ফিটা কি বা নুনের ফিটা ওটা বানাইছি। খাইতে কিন্তু সেম টেস্ট, অনেক আমি দেখতে সুন্দর না হইলে অনেক মজা লাগে খাইতে। আর সকাল কর বা বিকাল কর নাস্তা লাগে এটা পারফেক্ট। সো আমার কাছে অনেক ভালো লাগছে। এখন থেকে আমি ওলা ইজি ওয়েতে সবসময় বানাইমো। আর আপনারা কাছে যদি এই রেসিপিটা চান তাহলে অবশ্যই আমিও দিমু ইনশাল্লাহ। তো আমি বেশ করিয়া পরে আবারও আর বেশ করলাম। আমি এগুলোকে একটু বেশি করে নিলাম, কারণ এটা টিফিনের বক্স রাখলে প্রায় 2-3 দিন খাওয়া যায় বা আপনারা চাইলে সপ্তাহ খাইতে পারবা। তো আমি একটু বেশ করেও বানাই নিলাম। দেখতে পারা খিলাইছে লুক দেখতে অনেকটা লবণের ফিটা। আসলে কিন্তু লবণের ফিটাও দেখতে গোল শেপ নাই বা তো সুন্দর নাই, বাট তারপরে অনেক মজার। চা দিয়ে খাইতে তো অনেক ভালো লাগে। আর আমার জানি না এখানে অত বেশি ভালো লাগে লবণের ফিটা। আমি লবণের ফিটার পাগল হইতে পারেন। আর তারপরে আমি 1 কাপ কফি বানাই আনিছি কি। তো কফি দিয়া আর লবণের ফিটা দিয়ে আমি নাস্তা করলাম। তো এখন আইছি আমি দুপুরে রান্না বান্না করার লাগি। তো দেখতে পারা আমি লাল শাকর প্যাকেট ওটা বাংলা দোকান থেকে কিনে আনছি ফ্রোজেন ওটা। তো এখন লাল শাক রান্না করলাম। তো দেখবা আজকে আমি কিতা কিতা আপনার লগে শেয়ার করলাম, যা যা রান্না করবো সবটাও শেয়ার করবো। তো এখন দেখতে পাচ্ছেন আমার লাল শাক রান্না করা শেষ। তো এখন আমি মাছ ভিজাইলাম, মাছ ভাজি করার লাগি। আর জানি না এখানে বাংলাদেশের লাল শাক রান্না হলে লাল কালার হয় না, কিলান জানি একটা কালার হয়, ভালো লাগে না। তারপরেও খাইতে ইচ্ছা করে, সো তার লাগে রান্না করে রাখি। তো এখন এখানে আমি রৌ মাছ নিছি 6 পিস, ওগুলাকে আমি ভাজি করবো। তো এখন আমি পানিতে পিচাইয়া ভালো করে ক্লিন করে নিয়ে দেন ভাজি করে লাইমু। আর আজকে আসলে অনেক কিছু রান্না করবো। সকাল থেকে মনে মনে করে আমি কিতা রান্না করতাম, তো পাকুড়িয়া রাখছি, আস্তে আস্তে সবগুলো রান্না করে লাইমু। আর আমি রান্না করি না রান্না করাত লাগলে কিন্তু এর লগে কয়েকটা রান্না করে লাই, এটা জানি না হ্যাঁ এটা আমার অভ্যাস। তো এখন আমি মাছগুলারে ফ্রাই করিয়া নিলাম গিয়া। দেখতে পারছেন আমার মাছ ভাজি করাও শেষ। আমি কোনো রেসিপি শেয়ার করলাম না, কারণ এটা তো সবেও জানেন। যা যা রান্না করলাম ডেইলি ব্লগ ওটাও শেয়ার করা লাগে, যে ডেইলি লাইফস্টাইল ব্লগও আমি কিতা করলাম ওটাও। তো এখন আমি আমার মোস্ট ফেভারিট একটা রান্না করলাম, লাইক আলু নিরামিষ যেটা হয় ডিম দিয়া। আমার অনেক ফেভারিট। আমার এই তরকারিটা হয়ে গেলে আমার আর কিছু লাগে না। তো দেখতে পারছেন আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ফ্রাই করা পাতে ডিম 2টা ভাঙ্গা দিলাইছি। এখন বেশি পরিমাণে কাঁচামরিচ দিলাম। এই নিরামিষের টিপসটা মানে সিক্রেট টিপসটা হইল বেশি করে কাঁচামরিচ হইতে হইব। লাইক কোনো লাল মরিচের গুঁড়াই ধরতাম না, খালি কাঁচামরিচের জালে আর কি জালটা হইতো। আর এত মজা লাগে কিন্তু এই আলু নিরামিষটা। এই আলু নিরামিষ হয়ে গেলে আমার আর কিছু লাগে না, আমার অত ভালো লাগে। জানি না খাই ভালো লাগে, যারা ভালো লাগে অবশ্যই কমেন্ট হয়ে জানাইবা। আর ভেরি সিম্পল, অনলি হলুদের পাউডার তোরা দিবা, প্লাস তোরা খাই পাউডার দিবা, আর কিচ্ছু লাগে না, শুধু কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর আলু, দ্যাটস ইট।
দেখতে পারছেন আমি আলু এড করার পরে আলুরে পালা করে খসানির পরে আমি পানি 2 কাপ দিলাইছি তো পানি চাল খাইয়া এখন আমার অলমোস্ট আলু নিরামিষটা হয়ে গেছে তো দেখতে পারা ফাইনাল লুক এখন আমি নামাই লিমু তো তারপরে আমি কয়টা ডিম সিদ্ধ দিছিলাম ডিম বোনা করার লাগি তো এখন আমি ডিম বোনাও করে নিমু গিয়া আমার ডিম বোনাটাও রান্না করা শেষ তো এখন আমি আইছি লাইক সাদা চিকেন রান্না করার লাগি মানে সাদা চিকেন খাইলাম ও কারণে বিকজ আমি এখানে কোনো মরিচ এড করছি না লাইক লিটল মানে থোড়া কি আমি মরিচ দিছি বেশি মরিচ দিছি না দেখতে জানি কেমন লাগে কালারটা তারপরেও যা যা রান্না করলাম তা শেয়ার করি আর যদি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই এটা লাইক দিবা লাইক দিতে বেশি করবা না তো এরপরে আমি ছোটো মাছ দিয়া টমেটো দিয়া মানে টেঙ্গা রাঁধছি লাইক এটার মখা মাছ আমরা সিলেটি ভাষায় মখা বা মলা মাছ টমেটোর টকাটা রান্না করছি আর এদিকে আমি গরুর মাংস দিয়া আলু দিয়ে রান্না করছি তো দেখাই আমাকে রান্না করে বাদে কিতা কিতা রান্না করলাম আসলে এটা দেখানি মানে কিতা এটা কিন্তু একটা স্মৃতিও থাকি যায় যে ওদিন আমি কিতা খাইছিলাম তো এরপরে আমি এখন আমরা সিলেটি ভাষায় এটার বিরন চাল তো আমি এখন বিরল চাল হইতে পারেন বা স্টিকি রাইস হইতে পারেন বা সুইট রাইস ওটা রান্না করবো তো ওটা কেমনি আমি রান্না করি ওটার রেসিপি আপনার লগে শেয়ার করবো জানি অনেকেও জানা না যারা জানাই না তারা লাগি এটা কি বিরান করিয়া যেটা আগে করেন তো প্রথমেও আমি এই বিরন চাউলটারে পানির মধ্যে পালা করে ক্লিন করিয়া নিমু গিয়া এগুলো দেখতে একটু মোটা মোটা হয় চাউলটা পালা করে ক্লিন করে নিমু গিয়া ক্লিন করে নিয়া তারপরে আমি কিছু সময় লাগে ভিজায় রাখি দিমু লাইক 20 মিনিটের মতন বা আপনারা চাইলে না ভিজাইও রাখতে পারেন তো এই বিরন চাল বা সুইট রাইস রান্না করতে যে যা লাগবো দেখাইলাম আমি আপনারা পেঁয়াজ নিছি আমি বড় একটা তেজপাতা নিছি আমি 2টা পাতা এক টুকরা ডালচিনি কয়েকটা কাঁচামরিচ 4টার মতন এলাচি আর কিছু হলুদের গুঁড়া প্রায় 1 চামচের মতন আর 1 চামচ থেকে একটু বেশি পরিমাণ মতো লবণ আর কিছু লাগে না অনলি ও জিনিসগুলা দিয়ে অনেক মজার একটা রাইস হয় তো এখন দেখতে পারা আমি একটা প্যানের মধ্যে তেল নিচ্ছি গিয়া তেল নেওয়ার পরে আমি 1 চামচের মতন রসুন অ্যাড করছি প্রথমে আমি রসুনটা দেখাইছি না বাট মানে নেওয়া হয়েছিল না তো এখন আমি এড করলাম দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে আমি সবটা এড করে লাইছি তখন বালা করে আমি নাড়িয়া নিমু গিয়া মানে পেঁয়াজটারে একটু ব্রাউন করিয়া নিমু গিয়া আর যে ইজি রান্না করাটা এই স্টিকি রাইস বা বিরন রাইস হইতে পারেন বা সুইট রাইসটা অনেক লোহান রান্না করা যায় আর আমরা বাংলাদেশে তো এই রাইসটা মানে রমজান মাসে খুব বেশি চলে সেরি টাইমে তো এখন দেখতে পাচ্ছেন আমি তোরা মানে গরম মশলা এড করছি এটা আমার পছন্দ এটা স্কিপও করতে পারে না দিলেও কোনো সমস্যা নাই তো দেখতে পারে আমার রাইসগুলার বিজানি আসলো প্রায় 20 মিনিটস রান্নার পরে আমি ওগুলা এড করে দিলাম ভাজা পেঁয়াজের মাঝে তো এখন একটু সময় আমি পালা করে লাড়িয়ে নিমু গিয়া মানে একটু বিরান করবো রাইসগুলারে তারপর আমি পরিমাণ মতো পানি এড করিয়া যেলাকে আমরা ভাত রান্না করি ওলাও মানে পরিমাণ মতো এড করিয়া দিলাইমু পরে করিয়া দিলাইমু তারপরে হয়ে যাব তো দেখতে পারা কিলান মানে হইছে আমি কিন্তু লাড়তে লাড়তে ওলা হইছে আর আমি প্রায় 1 কাপের মতন পানি দিয়েছিলাম তারপর ওলা হইছে তো বেশি পানি দেওয়া লাগতো নাই মানে এখন গড়িয়ে রাখলে হয়ে যাব মানে ভেরি ইজি ওয়েতে এগুলো রান্না করা যায়
তো রেডি হয়ে গেল আমার স্টিকি রাইস বা সুইট রাইস বা বিরন চাউল। এটা মাছ ভাজি দিয়ে খাওয়া লাগে আমি বিশেষ করে আজকে রান্না করছি। তো আপনারা যদি এটা ট্রাই করেন অনেক ভালো লাগবে আপনার কাছে। এরপরে আমি কিছু বেগুন ভাজা করছি। তো এরপরে আর কি আমি ডিজার্ট হিসাবে খাওয়ার লাগিয়া আমি খিরসিনি রান্না করছি। তো খিরসিনি আসলে গুড় দিয়ে রান্না করলে বেটার হয়, বাট আমি গুড় দিয়ে রান্না করিয়া চিনি দিয়ে রান্না করছি। তো জাস্ট দেখাই আমাকে কিতা রান্না করলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি একটু কাজে আমার টাউন লাগে পেটারসন আইছি। তো আমি আইসি যখন তখন আমি তোরা ভিডিও করি, আমার ভিডিওর মধ্যে থাকবো যে আমি আজকে দিনও কিতা করছিলাম। তো খাস সারা বাদে আবার করে যাওয়ার পরে আপনারা লোকে মা তৈব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা এন্ড সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলটা পাশেও থাকবা। তো এখন তারপরে আমি করাইছি প্লাস 2 ঘন্টার মতন আমি পাড়া আসলাম। তো করাবার পরে একটা আমর স্মুদি বানাইয়া নিলাম গিয়া, আমার অনেক ভালো লাগে। আর এই ম্যাঙ্গো স্মুদিটার রেসিপি আমার ব্লগও আছে, আশা করি যারা রেসিপি চান তারা দেখে দিবা। তো এখন আমি কুল ঠান্ডা স্মুদি খাইলাম। আর এটা হলো রাত্রের বেলা। তো রাত্রের বেলা আমি কি ইনস্ট্যান্ট যেটা হালিম ওটা বানাইছি। তো রাত্রে ডিনার হলো আমরা হালিম, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। তো কিরা লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাইবা। আর ভালো লাগলে আমার চ্যানেলটা পাশেও থাকবা, আপনারা ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবা। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি তাহলে অবশ্যই কমা সুন্দর দিতে দেওয়া। সব ভালো থাকবা, আমার লাগে এন্ড আমার ফ্যামিলি লাগে দেওয়া করবা। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।